অসুস্থ হলেই একমাত্র বোঝা যায় যে সুস্থতা আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি এখন একটু ভালো আছি। তো আমার ভয়েস শুনে অবশ্যই বুঝতে পারছো যে আমার গলা বসে আছে ঠান্ডা এবং প্রচণ্ড কাশির জন্য। রিসেন্ট টানা 4-5 দিন আমার প্রচুর জ্বর ছিল, মানে 3 দিন তো বিছানা থেকে উঠতেই পারিনি, এমন অবস্থা ছিল। তো যাই হোক, আল্লাহর রহমতে এখন একটু ভালো আছি। তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠে ওইভাবে ব্লগ করার কোনো উদ্দেশ্যই ছিল না, তাই কোনো ভিডিও ওইভাবে নেওয়া হয়নি। তো আজকে যেহেতু একটু শরীরটা ভালো লাগছিল, তাই ভাবলাম রান্নাটা করি। আর আমার শাশুড়িও যেহেতু অসুস্থ, সেও বিছানায়, তো সে ওইভাবে রান্না করতেই পারছে না। তো এখানে হচ্ছে ছাদ থেকে আমার শ্বশুর পুঁইশাক নিয়ে আসছিল, তো সেগুলো আবার হচ্ছে কেটে বেছে ধুয়েও দিয়েছিল। তো আমি শুধু এখানে রান্না করছিলাম চিংড়ি মাছ দিয়ে। অ্যান্ড এই কয়েকদিন এত বেশি অসুস্থ থাকার কারণে আসলে আমি বা আমার শাশুড়ি, সে তো বিছানা থেকে উঠতেই পারে না। তো দেখা যায় ঝুমা আপু রান্না করে দিয়ে গেছে, অথবা আমার শ্বশুরই রান্না করেছে। তো এই যে এখানে হচ্ছে গিয়ে মাছগুলো নিয়ে আসছিল সকালে, এগুলো হচ্ছে গিয়ে আমার আপু কেটে দিয়েছে, কেটে ধুয়ে টুয়ে দিয়েছে, যেন হচ্ছে আমি জাস্ট রান্না করছিলাম। তো এখানে এই মাছগুলোকে সুন্দর করে মাখিয়ে তারপর হচ্ছে রান্না বসাবো। তো খেতে মাশাআল্লাহ মজাই হয়েছে, কোনো কিছুই তেমন একটা ভালো লাগছে না। আর এখনের সিজনটাই খুব খারাপ, প্রচুর জ্বর ঠান্ডা হচ্ছে সবারই, ঘরে ঘরে। সবাই সবার জায়গা থেকে একটুখানি সেফ থাকবেন। আর এই তো আমি এখানে মাছটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তোমরা এই মাছটাকে কি বলে চেনো অবশ্যই কমেন্টসে জানাবে। এটাকে আমরা চেওয়া মাছ বলে থাকি। আমি আসলে বিয়ের আগে কখনো খাইনি, বিয়ের পরই হচ্ছে খাওয়া হয়েছে। দেন এই যে এখানে হচ্ছে একটু চিংড়ি মাছও ভুনা করব। তো এই তো পেঁয়াজ বেশি করে দিয়ে কাঁচামরিচ দিয়ে আমি এগুলোকে ভালোভাবে হালকা একটু ভেজে নিয়েছি। দেন এই তো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, আর এগুলো দিয়েও হচ্ছে ভালো মতো ভেজে নিতে হবে। দেন এখানে সব মশলা অ্যাড করে এটাকে আমি ভুনা করে নেব সুন্দর করে। তো কিছু মানুষ থাকে আসলে ফ্যামিলিতে, না বলেই পারি না। এক বাসায় থেকে, এক ঘরে থেকেও একটা মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে থাকে, মানে একবার মুখ দিয়ে জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করে না তারা কি আসলেই মানুষের কাতারে পড়ে। হয়তো এমন মানুষ প্রতিটা ফ্যামিলিতেই আছে, তাই না? তো যাই হোক, আল্লাহ হয়তো বা খারাপ সময়টা দিয়েছেই মানুষগুলোকে চেনার জন্য। তবে হ্যাঁ, চিনেও রাখলাম যে আসলে মানুষ কতটা নিকৃষ্ট হতে পারে। হয়তো বা আল্লাহ মানুষের জীবনে খারাপ সময়গুলো দেয় যে ওই মানুষগুলোর আসল রূপ দেখানোর জন্যই। তবে যাই হোক, যা হয় হয়তো বা ভালোর জন্যই হয়, আলহামদুলিল্লাহ। তো এই তো রান্না বান্না শেষ করে দেন গোসল করে আমি এখানে একটু শুয়েছিলাম, ভালো লাগছিল না কিছুই। শরীর এখনও প্রচুর দুর্বল লাগছে, সবাই একটু দোয়া করে দেবেন আমাদের জন্য। তো এই তো তারপর দুপুরে খাওয়া দাওয়াটা করে নিলাম কোনো রকম। আর বাহিরে প্রচুর রোদ উঠেছে, গত রাতেও কিন্তু অনেক বৃষ্টি হয়েছে, তারপরও আবার রোদ। তো আসলে আবহাওয়াটাই এখন অন্যরকম হয়ে গেছে, এই জন্যই মানুষ বেশি অসুস্থ হয়ে পড়ছে আরও, এই গরম এই ঠান্ডা। তো যাই হোক, এই ছিল আজকে সারাদিনের ভিডিও। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবে। দেখা হবে নেক্সট কোনো সুন্দর ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।